ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 155। আফটার সেভারেল আওয়ার্স অফ স্লিপ, কয়েক ঘন্টা ঘুমের পর। আফটার সেভারেল আওয়ার্স অফ স্লিপ, কয়েক ঘন্টা ঘুমের পর। হোয়েন, যখন। গালিভার শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়েক আপ, যখন গালিভার ঘুম থেকে জেগে উঠল। এই যে আফটার সেভারেল আওয়ার্স অফ স্লিপ, এটা হচ্ছে একটা ফ্রেজ। এর মানে হচ্ছে কয়েক ঘন্টা ঘুমের পর, যখন সে জেগে উঠেছিল। এই সেন্সটা পাস্ট টেন্সের সেন্স। যেটা বলছিলাম, এই ফ্রেজটা পাস্ট টেন্সকে উল্লেখ করে। তাই বলছে যখন সে কয়েক ঘন্টা ঘুমের পর জেগে উঠেছিল। তার মানে ওয়েকের ভিটু বসবে। পাস্ট টেন্স মানে কি ওয়েকের ভিটু নয়, ওক, ওক আপ। যখন সে জেগে উঠল, হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে দেখতে পেল। হিটা সাবজেক্ট, ফাউন্ডটা মেন ভার্ব, হিমসেলফ অবজেক্টে ঘরে আছে। সে কাকে দেখতে পেল? তাকে দেখতে পেল। তাহলে হিমসেলফটা অবজেক্টে ঘরে আছে, মানে সেন্টেন্স কমপ্লিট। তারপরে বাড়ি দিয়েছে বাউন্ড উইথ চেন, সে নিজেকে চেন দ্বারা বাঁধা অবস্থায় দেখতে পেল। চেন দিয়ে বাঁধা অবস্থায় সে নিজেকে দেখতে পেল। এবার দেখো এখানে বাউন্ডটা তোমরা বলতে পারো এটা বাইন্ডের ভি2 বা ভি3 বলতে পারো, কিন্তু আমি বলবো বাইন্ডের ভি2 বা ভি3 যাই হোক না কেন, এটা কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এবং এটা পাস্ট পার্টিসিপেল, মানে পাস্ট পার্টিসিপেল মানে কি ভি3তে আছে। এবং যদি পাস্ট পার্টিসিপেল তোমরা যদি বলো যে এটা ভার্বের কাজ করছে, মোটেই না। সে কী অবস্থায় আছে তার একটা অবস্থা বোঝাচ্ছে, সেই অবস্থার জন্য এখানে পাস্ট পার্টিসিপেল বাউন্ডটা বসেছে। বাউন্ড উইথ চেন, সে চেন দ্বারা বাঁধা অবস্থায় আছে। অ্যান্ড এবং তার সেন্টেন্স আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, হিমসেলফে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আমাদের পার্টিসিপেল দিয়ে বাড়ি দিয়েছে, তারপর আবার অ্যান্ড যোগ করেছে, তারপর আবার শূন্যস্থান ব্র্যাকেট দিয়েছে। তার মানে শূন্যস্থান ব্র্যাকেট দিয়েছে মানে যে ভার্ব ফর্ম বসবে তার কোনো মানে নেই। কেন বলো তো? কারণ আমাদের সাবজেক্ট তো বসে গেছে আর ভার্ব তো বসে গেছে, তারপরে তো সেন্টেন্সটা শেষ হয়নি, সেন্টেন্সটা বেড়ে যাচ্ছে, পার্টিসিপেল দিয়ে যোগ করে যাচ্ছে। তাই এই অ্যান্ডের পর ব্র্যাকেটের মধ্যে সারাউন্ড আছে, সেই সারাউন্ডেরও পাস্ট পার্টিসিপেল বসবে, মানে সারাউন্ডেড, মানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। SURROUNDED, সারাউন্ডেড বাই ক্রাউড অফ হিউম্যান ক্রিচার্স। এবং সে দেখলো একদল মানুষ তাকে ঘিরে ধরে আছে। হু, যারা। এখানে ক্রিচার্স মানে হিউম্যান ক্রিচার্সের জন্য হু এখানে বসলো। হুটা এখানে অ্যাডজেক্টিভ ক্লজে কাজ করছে এবং হিউম্যান ক্রিচারটা অ্যান্টিসিডেন্টের কাজ করছে। তাহলে হু, হিউম্যান ক্রিচার মানে অনেকগুলো প্রাণী, হুটা তার জন্য বসছে, তার মানে অনেকগুলোর জন্য কী বসে? ওয়ার বসে। এবার ওয়ারটা কেন বসলো? পাস্ট টেন্সের সেন্স হচ্ছে, তাই ওয়ার বসলো। হু ব্র্যাকেট আছে বি, তার মানে এখানে বসে হু ওয়ার জাস্ট 6 inches ইন হাইট, যাদের উচ্চতা ঠিক 6 ইঞ্চি। ওকে, নেক্সট 156। আ মেজর ফায়ার, একটা ভয়াবহ অগ্নি বা আগুন, শূন্যস্থান ব্র্যাকেট আছে ব্রেকআউট ইন তালতলা অন ফ্রাইডে আফটারনুন। শুক্রবারে বিকালে একটি বিশাল ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে তালতলা এলাকাতে। এবার দেখো এখানে ফ্রাইডে আছে। আমি বলেছিলাম, তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো, যখন কোনো বার উল্লেখ থাকবে না তখন কিন্তু অবশ্যই তোমরা মনে করে কি বসাবে জানো তো? যখন বার উল্লেখ থাকবে তখন অবশ্যই মনে করে পাস্ট টেন্স বসাবে। তাই এখানে ফ্রাইডে আছে তো ব্র্যাকেট আছে ব্রেক, তাহলে এখানে পাস্ট টেন্স হবে ব্রোক, BROK, ব্রোক। এ মেজর ফায়ার ব্রোক আউট ইন তালতলা অন ফ্রাইডে আফটারনুন, বিকেলবেলা ছড়িয়ে পড়েছে আগুন। সেভারেল ফায়ার ইঞ্জিনস, অনেকগুলো ফায়ার ব্রিগেডের ইঞ্জিন, ব্র্যাকেটে আছে রাশ টু দ্য স্পট, সেই জায়গাতে ছুটে যাচ্ছে। মানে ইঞ্জিনগুলো তো নিজেরাই কাজ করছে, তাই রাস্ট হয়ে যাচ্ছে। তাই এখানে পাস্ট টেন্সে রাস্টের পাস্ট ফর্ম রাস্ট, RUSHD, রাস্ট। ছুটে যাচ্ছে টু দ্য স্পট, সেই জায়গাটার দিকে। টু মেক দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, কী করতে? আগুনকে নিয়ন্ত্রণে আনতে ছুটে যাচ্ছে। তাহলে টু স্পট টু মেক দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল। এখানে রাস্ট কেন বসলো? কারণ ইঞ্জিনগুলো তখন ছুটে যাচ্ছিলো পাস্ট টেন্সে, তাই রাস্ট বসে গেল। ইট শূন্যস্থান ব্র্যাকেট আছে টেক, এটা নিয়েছিল, ব্র্যাকেটে কি আছে? টেক মানে কি? নেওয়া। তাহলে তখন এই ঘটনা তো, তাহলে ইঞ্জিনগুলো 2.5 ঘন্টা সময় নিয়েছিল, তখন নিয়েছিল, তেমনি পাস্ট টেন্স। তাহলে টেকটা কি টুক হয়ে যাবে? ইট টুক 230 আওয়ার্স, 2.5 ঘন্টা নিয়েছিল। টু এর পর ব্র্যাকেট আছে এক্সটিংগুইশ দ্য ফায়ার, আগুন নেভাতে। এবার টু এর পর সবসময় V1 বসে, তাই এক্সটিংগুইশের V1, এক্সটিংগুইশ
EXTINGUISH টু এক্সটিংগুইশ দ্য ফায়ার, আগুন নেভাতে 2.5 ঘন্টা সময় লেগেছিল।